চিরদিনের রাত পর্ব ২। ঘরটা বদলে গেছে। পড়ছি প্রথম পর্বের পর থেকে। রাসেল জানালার পাশে দাঁড়িয়ে হুম হুম করে নিঃশ্বাস নিচ্ছে। দরজা খোলেনি, দরজা খুলছে না, কিন্তু বাতাস ঢুকছে। সেই বাতাস যেন হাড় ভেঙে ফেলার মতো ঠান্ডা। গায়ে কাটা দিচ্ছে না, বরং হাড় পর্যন্ত জমে আসছে। সে মোবাইলটা হাতে নিল, টর্চ জ্বালাতে গিয়ে দেখল ফোন বন্ধ, কিন্তু ব্যাটারি ৮৭% ছিল। হঠাৎ দরজার ওপাশ থেকে কাঁপা কাঁপা কণ্ঠে কারো ফিসফিসানি, রাসেল, খোলো দরজাটা, আমি চলে যাব। ও কণ্ঠটা শুনেই চমকে উঠল। এটা কার? মা? না, মা তো নেই। আবার সেই কণ্ঠ, তুই কি জানিস না তোর ভেতরেই আমি ঘুমাই? তুই দরজা খুললেই আমি বাইরে যাব। রাসেল চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। সে এক লাফে ঘরের লাইট জ্বালাতে গেল, সুইচ চাপল। ১ বার, ২ বার, ১০ বার, কিছুই হলো না। আলো আসছে না। আলোর অভাবে ঘরটা যেন অন্যরকম হয়ে গেল। দেয়ালের রং, ছায়ার গঠন সবই যেন আগের মতো নাই। তাকিয়ে দেখল দেয়ালের ফ্রেমে তার ছোটবেলার ছবি ছিল। সেটার জায়গায় এখন এক অদ্ভুত আকৃতি, একটা ছবি যেখানে রাসেলের মাথা নেই, তবে তার শরীরটা এক জায়গায় বসে আছে। তার হাতে ধরা একটা রক্তাক্ত মাথা, সে মাথা রাসেলেরই। তারপর বিছানার নিচ থেকে আবার সেই শব্দ, ঘর ঘর ঘর, ছছাড়া ফু। রাসেল ধীরে ধীরে নিচে তাকালো। এবার সে আর ইঁদুর ভেবে ভুল করল না। বিছানার নিচে কিছু একটা তাকিয়ে আছে। তার দুটো চোখ ঘরের অন্ধকারে লাল হয়ে জ্বলজ্বল করছে। রাসেল চিৎকার দিল না, কারণ গলা দিয়ে কোনো শব্দই বের হচ্ছিল না। তার মুখ খুলে আছে, কিন্তু যেন কেউ ভেতর থেকে গলা চেপে ধরেছে। তার শরীরের হাড়গুলো ঠকঠক করে কাঁপছে, হাতের আঙুলগুলো অবশ হয়ে গেছে। মাথার ভেতরে ঘুরছে একটা কথা, ঘরটা বদলে গেছে, এটা এখন ওর ঘর। একটা গলা ভেতর থেকে বলে উঠল, তুই বুঝলি না, এই ঘর তোর চেয়ে বেশি প্রাচীন কিছু বাস করে। রাসেল হঠাৎ দরজার দিকে তাকালো। দরজাটা খুলে গেছে। বাইরে অন্ধকার করিডোরের শেষ মাথায় দাঁড়িয়ে আছে সেই রক্তাক্ত মুখের নিজস্ব অবয়ব। সে বলল, এইবার বাইরে আয়, আমি ঢুকবো। রাসেল দরজা বন্ধ করার জন্য দৌড় দিল, কিন্তু ততক্ষণে দরজা কেঁপে উঠল, কড়াম কড়াম কড়াম। দরজার উপাস থেকে কেউ সেটা ঘুরিয়ে ফেলার চেষ্টা করছে। রাসেল দিশেহারা হয়ে জানালার দিকে ছুটে গেল, কিন্তু জানালার গ্লাসে এখন তার প্রতিবিম্ব নেই। জানালায় দেখছে ঘরে সে একা না, তার পাশে দাঁড়িয়ে আছে কেউ, হুবহু রাসেলের মতো। শুধু চোখ দুটো শূন্য, কালো গর্ত, আর ঠোঁট নেই, শুধু দাগ। কিন্তু সে কথা বলছে, তুই তো আমার দেহটাই ব্যবহার করিস রাসেল, এবার একটু আমাকেও ঘুরে বেড়াতে দে।